আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব, এটা রং প্রমাণিত ভাই। আপনার ভোট আপনি দেবেন, আপনার মেধা খাটিয়ে যোগ্য লোককে দিবেন, যারা আপনাকে এই 2 বছর, আমরা একটা বলি না, আমি প্রায় একটা লাউ কিনতে যাই, একটা তরকারি কিনতে যাই, লাউ খোঁচা দিয়ে 8-9 বার লাউ কচি কিনা দেখে নেই। আরে ভাই 2 বছরের জন্য নির্বাচিত করবে 21 জনকে, একটু ভেবে একটু চিন্তা ঠান্ডা মাথায় নিব, ঠিক আছে? আর এখানে কোনো যুদ্ধ না, কেউ কারো বদনাম করবেন না, কেউ কারো পিছনে একটি কথা বলবেন না, যতটুকু প্রয়োজন ভোট দেওয়ার জন্য আপনি এই কথাটা বলবেন। কারণ আমরা এই সবাই এক ফ্র্যাটার্নিটিতে, আমরা 20 কোটি মানুষের মধ্যে শিল্পী মাত্র হচ্ছে 650 শিল্পী, মাত্র 650 শিল্পী। আর এই 650 শিল্পীকে প্রতিনিধিত্ব করবে 21 জন। এই 21 জনের প্রতি সম্মান থাকবে। আর আমাদের সিদ্ধান্তটা অসম্ভব সুন্দর একটা সিদ্ধান্ত হবে। আমরা এমন কিছু নোংরামি করব না। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক করতে সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। বলে গেল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যিনি সচিব বলে গেল, এবার একটু কিন্তু দিক বিদিক হয়েছে, এরকম হয় নাই, ফার্দার হবে না। আমি 2 প্যানেলকে অনুরোধ করবে এবং করেছি, আমি চেষ্টা করেছি 2 প্যানেলকে একেবারে, 2 প্যানেলে কেউ মুক্তি কিন্তু একটি কথাও জয়কে বলে নাই। আরমান ভাই শানুকে নিয়ে একটিও কথা বলে নাই। আমি ক্যাবিনেটের লাস্ট মিটিংয়ে পবিত্র কোরআন শরীফ বাম দিকে রেখেছিলাম, আমার হাতে সবার হাত মিলিয়ে বলেছিলাম যে আমরা থানা করব না, আমরা পুলিশে যাব না, কোনো মামলা করব না, ওপরে আল্লাহ আমাদের যারা মেম্বার যেই রায় দিবে সেটা মেনে নেব। আরমান ভাই এটা করেছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিটা নিয়ত যাতে একটা অসম্ভব সুন্দর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, যে নির্বাচন বলতে পারবেন আপনারা যে হ্যাঁ মিশা সওদাগর ওই সময় এই নেতৃত্ব দিয়েছিল। আমি আপনাদের লোক, আমি বারবার বলি, মরে গেলে আমার খাটটা আমার শিল্পী সমিতির মেম্বার ধরবে, আপনারা ধরবেন। কাজেই আমি থাকি বা না থাকি, দেশে যেখানে থাকি, মনে রাখবেন শিল্পী সমিতির পাশে থাকবো। বাট আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমি দাঁড়াই না দাঁড়াই, আমি যতদিন জীবিত থাকবো আমি শিল্পী সমিতির পাশে থাকবো।